শেষের ফাইনাল লুকটা দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন। কিভাবে সীমিত জায়গা, বৃষ্টির পানি আর নানা ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে তৈরি করা হয়েছে এই আকর্ষণীয় পূজার গেট ও মণ্ডপ। তাহলে চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। Townview 1T decoration. ফ্রেমটা রেডি হওয়ার পর থেকেই আসল কাজ শুরু হয়েছে। তারপর ধীরে ধীরে পুরো কাঠামো দাঁড় করানো হয়েছে। আর মজার বিষয় হলো, বৃষ্টির কারণে পানি জমেছিল, সেই চ্যালেঞ্জের মধ্যেও কাজ কিন্তু থামেনি। এই কাজটা শুধু দিনে নয়, রাতেও করা হয়েছে। কখনো দিনের আলোতে কাজ করা হয়েছে, আবার কখনো রাতেও লাইট জ্বালিয়ে ডেকোরেশনের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। এরপর দেখা যাচ্ছে মূল গেটের ডেকোরেশন। এখানে ককশিট দিয়ে পুরো গেটের ডিজাইন করা হচ্ছে, যা গেটটাকে বেশ আকর্ষণীয় লুক দিচ্ছে। এর সাথে যোগ করা হয়েছে ইউনিক ডিজাইনের লাইটিং। গেটের দুই পাশে এবং মাঝখানে সুন্দরভাবে লাইট বসানো হয়েছে। আর পুরো গেট জুড়ে লাইটিংয়ের সেটআপটা গেটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এবার প্রতিমাগুলো কিভাবে সাজানো হয়েছে সেটা যদি একটু লক্ষ্য করি, তাহলে বলা যায় এই মণ্ডপে মোট 10টি প্রতিমার জন্য আলাদা করে জায়গা তৈরি করা হয়েছে। এর মধ্যে 9টি প্রতিমার জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। 8টি ছোট প্রতিমার জন্য ছোট মঞ্চ, আর মাঝখানে প্রধান প্রতিমার জন্য বড় করে স্পেশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মণ্ডপের দুই পাশে 3টি করে মোট 6টি প্রতিমার জায়গা করা হয়েছে। সামনের দিকে একটি আর বাকি 2টা রাখা হয়েছে গেটের দুই পাশের দিকে। আর একটি প্রতিমার জন্য জায়গা রাখা হয়েছে একদম গেট দিয়ে ঢুকলেই মাঝখানে, মানে ঢুকতেই সামনে পড়বে, আর দুই পাশ দিয়ে চলার জন্য আলাদা রাস্তা রাখা হয়েছে। আরেকটা বিষয় এখানে আলাদা করে বলা দরকার, এই মণ্ডপটা এমনভাবে ডেকোরেশন করা হয়েছে যাতে বাইরে থেকে কেউ ভিতরের প্রতিমা দেখতে না পারে। এর পিছনে একটা চিন্তাভাবনা ছিল। অনেক সময় দেখা যায় মানুষ বাইরে থেকেই সব দেখে নিয়ে ভিতরে আর ঢোকে না। তাই এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে ডেকোরেশনের আসল সৌন্দর্যটা উপভোগ করতে হলে মণ্ডপের ভিতরে ঢুকতেই হয়। ভিতরে ঢুকলে পুরো পরিবেশটা আরও কাছ থেকে দেখা যায়, আর পুরো ডেকোরেশনের অনুভূতিটাও তখন আরও ভালোভাবে বোঝা যায়। এই চিন্তাভাবনা থেকেই পুরো ডিজাইনটা করা হয়েছে, যাতে প্রত্যেকেই ভিতরে এসে ডেকোরেশনটা কাছ থেকে দেখতে পারে। মণ্ডপে যাওয়ার শুরুতেই একটি ইন্ট্রো গেট তৈরি করা হয়েছে, যা প্রবেশপথকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও পুরো রাস্তার উপর চেন লাইট দিয়ে ছাউনির মতো করে করিডোর স্টাইলে ডেকোরেশন করা হয়েছে, যেটা দেখতে একদম আলাদা একটা অনুভূতি দেয়। এ পর্যায়ে বলে রাখি, এই ডেকোরেশনটি করেছেন মা ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম, যার প্রোপাইটার মোহাম্মদ বাবুল আক্তার বাবু। যোগাযোগের বিস্তারিত ঠিকানা স্ক্রিনে দেওয়া রয়েছে। আর আপনারা যদি নিজেদের ডেকোরেশন কাজের ভিডিও প্রমোট করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাইটিং, ডিজাইন আর প্রতিটি অংশের এই শেষ মুহূর্তের ছোঁয়াগুলোই পুরো মণ্ডপের লুকটাকে সম্পূর্ণ করে তোলে। সবকিছু মিলিয়ে এখন এটা একদম পরিপূর্ণ রূপ নিচ্ছে, আর শেষ পর্যন্ত পুরো ডেকোরেশনটা সত্যিই জমে উঠেছে। ডেকোরেটর মিস্ত্রিদের পরিশ্রম আর দক্ষতার ছোঁয়াতেই এই ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে। তাদের অবদানে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর এমন আরও ডেকোরেশনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।